জন্য যাচ্ছি, মানে আজকে যাচ্ছি, কালকে ফেরত আসবো বিষ্ণুপুরে পার্সোনাল কাজে। তো ওখানে গিয়ে যদি কিছু মানে ওটাও তো ট্যুরিস্ট প্লেস, তো ওখানে যদি কিছু ঘোরাঘুরি করি, যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো অবশ্যই দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। সকাল সকাল যাত্রাটা শুরু করলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুরে পার্সোনাল কাজ বলতে যেটা বোঝাচ্ছে সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গিয়েছিলাম, তো আমরা ডিসাইড করেছিলাম হাইওয়ে থেকে কোনো রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্টটা সেরে নেব। তো ব্রেকফাস্ট করার জন্য এই রেস্টুরেন্টটায় আমরা গেলাম। তো ওখানে ব্রেকফাস্ট বলতে সেরকম কিছুই পেলাম না। আমি খেয়েছিলাম পেটাই পরোটা আর ঘুগনি, যেটা আমি আগেও খেয়েছি, তবে এর মতন নয়। আর বাবারা খেয়েছিল পুরি সবজি, যেটা অত্যন্ত জঘন্য ছিল। তো বলবো কোনো রকমে এই জঘন্য মতন খাবারটা খেয়ে আমরা ফের রওনা দিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে সোয়েটার পরে বেরিয়েছি। বিষ্ণুপুরে যে এখন ঠান্ডা সেটা ঠিক নয়, বিষ্ণুপুরে এখন যথেষ্টই গরম। আর বলে রাখি, এই ভিডিওটা আগের ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো সকালে যেহেতু এরকম একটা উদ্ঘট ব্রেকফাস্ট করেছিলাম, তো আমরা ডিসাইড করলাম যে রাস্তায় ডাবের জল দেখে ডাবের জল একটু খেয়ে নিই সবাই মিলে। তারপর জয়পুর ফরেস্ট হয়ে আমরা বিষ্ণুপুরের দিকে রওনা দিলাম। আমার বরাবরই গাড়ি করে যাওয়ার সময় দুধারি যদি এরকম গাছপালা দেখি আমি খুব এনজয় করি। তো এই এনজয়মেন্ট করতে করতে আমরা চলে এলাম বিষ্ণুপুরের ভেতরে। সেখানে গিয়ে দেখি এখানে খাদ্য মেলা হচ্ছে, যেটা ভাবলাম যে বিকেলের সময় যখন ফ্রি টাইমে থাকবো তখন এসে একটু ঘুরে যাব। তো ফাইনালি সব হোটেলে ঘোরার পর দেখি কোথাও রুম না পাওয়ার পরে আমরা ফাইনালি এই অন্নপূর্ণা হোটেলে চেক ইন করলাম, কারণ এখানেই একমাত্র রুম ফাঁকা ছিল। তোমাদের বলে রাখি, এই অন্নপূর্ণা হোটেলটা একটু কস্টলি, কিন্তু এদের ফেসিলিটি খুব ভালো ছিল। এই হোটেলের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমার সম্ভবত কোনোভাবে ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। তবে রুম খুব ভালো ছিল। যেহেতু আমাদের বিষ্ণুপুর ঢুকতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সেহেতু আমরা প্রথমেই লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। লাঞ্চে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার আগে দেখে নাও হোটেল অন্নপূর্ণার নিজস্ব যে রেস্টুরেন্টটা আছে সেটা। খুব সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট, তার সাথে ওদের মেনু চার্টটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমরা বাঙালি থালিই অর্ডার করেছিলাম, থালি হিসেবে ওদের কিছু ছিল না, সব আলাকার্ট সিস্টেমই আছে। তো আমরা নিয়েছিলাম সাদা দেরাদুন চালের ভাত, সোনামুগ ডাল, আলু পোস্ত, আলু মানে ঝুরি আলু ভাজা, তার সাথে ওদের কমপ্লিমেন্টারি ছিল হচ্ছে ঘি। তো ওদের নিজস্ব ঘি, ওটা খুব টেস্টি ছিল। তারপরে ছিল ডিমের কারি আর দই কাতলা। তো এই মেনুটা আমাদের খুব ভালো লেগেছিল। ডিমের কারিটা ছিল ডিমের দো পেঁয়াজা টাইপ। তো আমরা খাবারটা খুব এনজয় করে খাচ্ছিলাম, আর আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আশেপাশটা একটু ঘুরে দেখে আমরা রওনা দিলাম আমাদের যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম সেই কাজ। ওদের হোটেলে ডিসপ্লে করা ছিল বিষ্ণুপুরি সিল্কের উপরে যে বালুচরী কাজ, সেইটা তো নিখুঁত কাজ তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ওরা বাঁধিয়ে রেখেছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে না?
দারুণ খাওয়া দাওয়া হলো, আর অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, তোমরা দেখতেই পেলে। এবার আমরা একটু যে উদ্দেশ্যে এসেছি সেটা পূরণ করতে যাব, আর তার সাথে কিছু শাড়ির কালেকশনও দেখবো, যেহেতু বিষ্ণুপুর কিনতেই এসেছি, অ্যাকচুয়ালি শাড়ি কিনতেই এসেছি। তো বিষ্ণুপুরে আসা মানে শাড়ি জন্যই আসা, তার সাথে একটু ঘোরাঘুরিও করার ইচ্ছে আছে, দেখছি আজকের হয় কিনা, নাহলে কালকে যাওয়ার পথে। যেহেতু শীতকাল, তো হোটেলের বাইরে দেখলাম অনেক গোলাপের বাগান, গোলাপ গাছ ছিল, গোলাপ ফুটে রয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম শাড়ির কালেকশন দেখার জন্য। এটা বলে রাখি, এটা কিন্তু আমাদের পার্সোনাল কেনাকাটার জন্য আমরা গিয়েছিলাম, দোকানের কেনাকাটার জন্য আমরা যাইনি। আমাদের অথেন্টিক যে বালুচরী স্বর্ণচুরি আছে সেটা কেনার জন্য আমরা গিয়েছিলাম, যেটা পার্সোনাল ইউজের জন্য। যেহেতু বিষ্ণুপুরের জায়গাটা খুব ন্যারো গলি গলি নিয়েই হয়, সেই জন্য আমরা ডিসাইড করলাম গাড়ি করে যাব না, ওদের যেখানে তাঁতিরা থাকে সেই জায়গাতে আমরা টোটো করেই যাব। তো সেই যেমন ভেবেছিলাম সেরকমভাবেই আমরা টোটো করে এলাম। গাড়ি নিয়ে আসতে গেলে অনেকটা হ্যাপা পোয়াতে হতো, কারণ খুব সরু গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা একটা দোকানে ঢুকলাম, যেটা হচ্ছে অরুণ দে, যার শপ ওনার। আমি কিন্তু এখানে প্রেগনেন্সি অবস্থায় গিয়েছিলাম, যেটা কাশ্মীর ট্রিপের পরেই আমাদের এই ট্রিপটাও ছিল। তো ভেতরে ঢোকো, দেখাচ্ছি কি কি কালেকশন আমরা কিনেছি। তবে ডেসক্রিপশনে যেরকমটা বলেছি, এত টাকার কেনাকাটা আমরা করিনি, কিন্তু যথেষ্টই আমাদের অ্যামাউন্ট হয়েছিল, যেহেতু অরিজিনাল সিল্কের জিনিস আমরা কিনেছি। তবে হ্যাঁ, ওদের কাছে কিন্তু 1 লাখ 1.5 লাখেরও শাড়ি আছে, যেটা ওরা খুব রেয়ার বোনে। তো অর্ডার থাকলে ওরা বুনতে থাকে, তো সেই রকম কোয়ালিটি, সেই রকম কাজ, সেই রকম জিনিস। তো আমরা যে শাড়িগুলো কিনেছিলাম সেগুলো এর মধ্যে থেকেই। কোনগুলো কিনেছিলাম সেগুলো সারপ্রাইজে রইল, আর কে কোনটা কিনেছিলাম। তবে আমরা স্বর্ণচুরি কিনেছিলাম, ছোটোর মধ্যে টেম্পলের যেই পারপাসে আমরা কিনেছিলাম, সেই জন্য আমরা চাইছিলাম একটু শাইনি শাড়ি যাতে হয়। যেহেতু স্বর্ণচুরি জরির কাজ হয়, সেহেতু শাইন আসে, আর বালুচুরি পুরো সুতোর কাজ হয়, তো সেহেতু একটু ম্যাট হয়। এরকম টেম্পল যাবে, এই যে জিনিসটা। এবার তোমাদের সাথে শেয়ার করে দিই বালুচরীর ওদের কিছু কালেকশন। দেখো কাজগুলো কত নিখুঁত, কত সুন্দর। আচ্ছা, এবার থ্রি প্লাই জন্য লাগে, এগুলো মোটা কাপড়, তো এগুলো ভারী কাজ, ভারী হয়ে যায়, সেই জন্য থ্রি প্লাই করা হয়। প্লেন শাড়িতে কাঁথা স্টিচ বা বালুচরী ছাড়া থ্রি প্লাই কোনো দরকার হয় না, টিকসই একই হবে। এটা হচ্ছে 2 প্লাই প্রিমিয়াম কোয়ালিটি। এই যা টিকসই হবে, ওটাও টিকসই না। 1 প্লাই হয়, মুস্তার যে সিল্ক হয়, বেঙ্গল বা মুস্তার হয়, ফাইন কোয়ালিটি, সেগুলো হচ্ছে 1 প্লাই। হ্যাঁ, ওগুলো সিল্ক খালি সিল্ক না হবে। কিন্তু 1 প্লাই 2 প্লাই মানে কাপড়টা একটু ইয়ে হলো, খাপি হলো। 3 প্লাই হলে আরো খাপি হলো। আপনার কাছে 1 প্লাই আছে কি? হ্যাঁ, একটা দেখান দেখি। দেখে দিচ্ছি, দেখলে আপনি বুঝতে পারবেন। আমি একটু তাহলে দেখতে চাই। আসলে সেম ডিজাইনটা হবেই, সেম ডিজাইন। এটা ভিতরে বড় কাজ হবে। এটাই তাহলে বড় কাজ হলে এটা নেব। এটাই বড় কাজ। হ্যাঁ, এইটা তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ, এটা ভালো লাগছে। যেমনটা তোমরা দেখলে, সিল্কের কত রকমের ভ্যারাইটি হয়, কোনটা 3 প্লাই, কোনটা 2 প্লাই, কোনটা 1 প্লাই শাড়ি, সেগুলো উনি বোঝাচ্ছিলেন, তার সুতোর কোয়ালিটি সম্বন্ধে বোঝাচ্ছিলেন। সিল্কের এইগুলোই বিশেষত্ব। তো বোঝানোর পরে আমরা ভালোভাবে ব্যাপারটা বুঝলাম, দেন তারপরে আমরা অনেক শাড়ি পারচেসও করেছি।
কেনাকাটা কমপ্লিট করার পরে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো যাওয়ার সময়ই ডিসাইড করেছিলাম আমরা একটু রেস্ট করে চা খেতে বেরোবো, তার সাথে যে খাদ্য মেলাটা হচ্ছে সেটাও আমরা ঘুরে কিছুটা দেখব। এই খাদ্য মেলায় বিভিন্ন জায়গা থেকে লোকরা আসছিল, তারা তাদের বেস্ট আইটেমগুলো এখানে সেল করার চেষ্টা করছিল। যেহেতু ঠান্ডার সময় সেহেতু পিঠেরও হরেক রকম আইটেম ছিল, অনেক রকম খাবার কাবাবস ছিল, অনেক রকম মিষ্টির আইটেম ছিল, মোমো ছিল, বিভিন্ন রকম আইটেম ছিল যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তবে আমাদের যেহেতু পেটটা হেভি ছিল, কারণ আমাদের লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো সেহেতু আমরা কিছু কিনলাম না। এখানে আবার কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়াও ছিল, তো বিভিন্ন স্পেশাল আইটেম ছিল যেগুলো দেখে তো কিনতে ইচ্ছা করছিলই, কিন্তু আমরা কিনলাম না। মেলার সাথে এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, যেখানে বসে অনেকেই এনজয় করছিলেন। তো বিষ্ণুপুরের প্রথম দিনটা আমরা এইভাবেই কাটালাম। পরের দিন আমরা ব্যাক করেছিলাম। তো ব্যাক করার আগেও অনেক কিছু করেছিলাম, যেটা পরের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আজকে ভ্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর বিষ্ণুপুর সম্পর্কে যদি কোনো ইনফরমেশান তোমাদের জানার থাকে আমাকে কমেন্টে লিখতে পারো, যদি আমার জানা থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো।